একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনে উঠে পড়ে লেগেছেন। আমরা আশঙ্কিত হই এইরকম উশৃঙ্খল, এরকম খুনি নেতা কর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশে জনপ্রশাসন রয়েছেন, তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কি সমস্যাদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যাদেরকে আটক করতে? অতএব বলবো, প্রশাসনকে বলবো অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল চাঁদাবাজ উৎখাত করেন। আর বিএনপি নেতৃবৃন্দ খাবারও বলি, এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আল্লাহ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরের আহ্বানে সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় উলামায়ে মাশায়েখ ও আইম্মায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে, যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায়। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন, গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলায় স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাজ, দুর্নীতিবাদ, টেন্ডারবাদ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আমরা দেখতে চাই না। এই চাঁদাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে, ঐক্যবদ্ধভাবে হাসিনা যে পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে পিটিয়ে সেই দেশে পালাতে বাধ্য করতে হবে। আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন, পীর সাহেব চরমোনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একদল খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আরেকটা কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্য কমিশনে পৃথক শরিয়া কোডের প্রস্তাবনা করেছিল। আমাদের দেশের যে আইন রয়েছে, আমাদের দেশের যে আদালত রয়েছে, গত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে, এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না, এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না। আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি, আপনারা শরিয়া কোড চালু করেন। কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে, যে বিচার দিয়েছে, ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ 1 মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে। এজন্য আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না। আপনারা চাঁদাবাজদেরকে ধরেন, আপনারা টেন্ডারবাজদেরকে ধরেন, আপনারা খুনিদেরকে ধরেন, আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব, প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন। প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন, জয়জন কর্মচারী আছেন, প্রত্যেকে একটা একটা বড় বাঁশের লাঠি রাখবেন।
যদি কোনো মাস্তান চাঁদা তুলতে আসে, যদি কোনো কেদার চাঁদা তুলতে আসে, তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানায় সুপর্দ করবে। ওই চাঁদাবাজদের হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে দিন বিজয় করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক দান করেন। বাংলাদেশে দিন বিজয় করার মেহনত করার তৌফিক দান করেন। আমিন। আমাদের যে ভাইকে তোমরা মাদ্রাসা শহীদ করেছে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ বাংলাদেশের উপর আপনি শান্তি এবং রহমত বর্ষণ করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। কাইটা দেন ইটা দিয়ে ঘুরা কাইটা কেমনে কাটবি? আচ্ছা হ্যালো, একটি অ্যানাউন্সমেন্ট আমরা আজকের এই বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাত 10টায় বিক্ষোভ মিছিল করবে। টিএসসিতে রাত 10টায় এই বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাবি শাখা বিক্ষোভ মিছিল করবে। যাদের পক্ষে সম্ভব এখনই আমরা যাব, 10টা বেজে গেছে, যাদের পক্ষে সম্ভব আমরা এখনই চলে যাব। যুব আন্দোলনের পোশাকগুলো একজনের হাতে দেই, আমরা সবাই স্বেচ্ছাসেবকের পোশাক একজনের হাতে দেই। এই লাইভ এখানেই শেষ করছি, সামনে আরেকটি লাইভ 10টায় শুরু করব। তোমার আমি কল ধরি আর তুমি